আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব, মানে যে কন্টেন্টের মন্তব্যগুলো নিয়ে আলোচনা করব, সেই কন্টেন্টটা হলো, তার শিরোনাম ছিল বাসস, তার এমডি ও তেলের ড্রাম সমাচার। আপনাদের এর মাত্রই গতকালকে এটা আমি আপ করেছিলাম ইউটিউবে, এবং সেখানে আমি যে কথাটা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত যে বাড়তি শুল্ক, যেটা সারা দুনিয়ার বিভিন্ন দেশের উপরে তিনি প্রয়োগ করেছেন, সেটার বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছিলেন 7 তারিখে, এবং দেখা যাচ্ছে যে 9 তারিখে আমরা খবর পেলাম যে ডোনাল্ড ট্রাম্প সেটা চীন ছাড়া আর সব দেশের উপরে আরোপিত শুল্কটা স্থগিত করেছেন 3 মাসের জন্য। তো এটা ডোনাল্ড ট্রাম্প কেন স্থগিত করলেন, তার নিজের দেশেও এটা নিয়ে অনেক প্রতিবাদ চলছিল, আন্দোলন হচ্ছিল, বিক্ষোভ হচ্ছিল, এবং ওখানকার শেয়ার বাজারেও খুব ধস নেমেছিল। এই সমস্ত কারণেই করলেন, নাকি এই যে 75-80টা দেশ যে তাদের কাছে অলরেডি যোগাযোগ করেছে তাদের কারো কথাই করলেন, নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওনাকে চিঠি লিখেছেন সেটার কারণে করেন? চিঠি উনি অল্প সময় পেয়েছেন কিনা সেটাও ক্লিয়ার না আমার কাছে, ধরা যাক পেয়েছেন, এই কারণেই করলেন, নাকি উনি নিজের বুদ্ধি দিয়ে আবার করলেন? ওনার নিজের বুদ্ধি দিয়ে উনি অনেক কাজই করেন, সেটাই করলেন। এটা নিয়ে নানা রকম আলোচনা হতে পারে, কিন্তু বাসসের এমডি উনার ফেসবুক স্ট্যাটাসে যে লিখেছেন যে সমস্ত ক্রেডিট উনি দিয়েছেন আসলে ডক্টর ইউনূসকে, এবং বলেছেন যে ডক্টর ইউনূস থেকে আমেরিকান পলিটিশিয়ানদের সাইকোলজি খুব ভালো বুঝেন, এই জন্য যেটা অন্য অন্য দেশের কেউ পারে নাই উনি পেরেছেন। তো এটাকে আমার সন্দেহ হয়েছে যে উনি কি আসলে ডক্টর ইউনূসকে তেল মারছেন। এই তেল মারার যে সংস্কৃতি আমাদের সাংবাদিকদের মধ্যে ছিল, আমি আশঙ্কা করেছিলাম যে সেটা কি আবার ফেরত আসছে। এই ছিল আমার মূল কন্টেন্টের বিষয়, আমি সংক্ষেপে যেটা বললাম। এখন এখানে আমি কি ধরনের কমেন্ট পেয়েছি সেগুলো আপনাদের একটু আমি পড়ে শোনাই, এবং সম্ভাব্য ক্ষেত্রে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথম যে কমেন্ট আমি পড়তে যাচ্ছি সেটা লিখেছেন সিনথিয়া হক। তিনি লিখেছেন, যেভাবেই হোক মাসুদ কামাল ভাই, উনি তো চিঠিটা লিখেছেন 3 মাসের জন্য, কাকতালীয়ভাবেই হোক আর যেভাবেই হোক, ডোনাল্ড ট্রাম্প কিন্তু 3 মাসের জন্য স্থগিত করেছেন। আমি কিন্তু সিনথিয়া হক আপনাকে বলছি, আমি কিন্তু আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না। উনি চিঠি লিখেছেন, এটা অবশ্যই একটা ভালো কাজ করেছেন, এবং চিঠি লেখার পরে ফলটা হোক যেভাবেই হোক, ওনার কারণে অন্যদের কারণে হয়েছে, এটা নিয়েও কিন্তু আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি ছিল যে ওনাকে যারা তেল মেরেছেন, এই তেল মারাটা নিয়ে পুরো ক্যারেক্টার নিশ্চিতভাবে ওনাকে দিয়ে দেওয়ার জন্য যে সমস্ত সাংবাদিক তেল মেরেছেন, আমার ওই অ্যাটিচিউডটা নিয়ে আপত্তি, আর কিছু না। আমি কিন্তু ডক্টর ইউনূসের চিঠি নিয়ে কোনো মন্তব্য করি নাই, বরং এটাকে আমি সবসময় পজিটিভভাবে দেখেছি। এর আগেও আমি একটা কন্টেন্ট করেছিলাম যেখানে আমি ডক্টর ইউনূসের চিঠি লেখাটাকে পজিটিভভাবেই দেখেছিলাম। এরপরে যে মন্তব্যটা পড়ছি সে লিখেছেন ফরিদ আহমেদ। তিনি লিখেছেন, তিনি নিউ ইয়র্ক থেকে লিখেছেন, তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই, আমেরিকার শেয়ার মার্কেটে ধস নামছে, ইলন মাস্কের একাই 12 বিলিয়ন লস হয়েছে, বজ্রপাতে বগা মরে, মোল্লা বলে আমার কেরামতি। যাই হোক, এটা আমি আর নতুন করে বলতে চাই না, এটা ওনার মতামত। এরপরে যে মতামতটা পড়বো সেটা হলো জগদীশ বারুই। তিনি লিখেছেন, আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক তাদের দালালি করত, এখন তারাই 180 ডিগ্রি পাল্টি খেয়ে এই সরকারের দালালি শুরু করেছে। মিস্টার জগদীশ বারুই, আমি এক্ষেত্রে একটু আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি, কারণ আওয়ামী লীগের যে সময় যারা এই দালালিগুলো করতো তারা এখন করছে এরকম আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত। আর মাহবুব মোশাররফ সাহেব যার ব্যাপারে আমি লিখেছি, উনি আওয়ামী লীগ আমলে দালালি করতেন, এটা ঠিক না, এবং ওনাকে আমি আওয়ামী লীগ আমলে যথেষ্ট বিপ্লবী ভূমিকাতে দেখেছি, যে এটা ওনার জন্য প্রযোজ্য হবে না। আমি এত সরলীকৃত বক্তব্য আসলে করিনি, তবে অনেকেই এখন দালালি করছেন বিভিন্ন পত্রপত্রিকায়, এবং বিভিন্ন পত্রিকায় নিজে